ভুয়ো বিলে স্বাক্ষর করার জন্য চাপ অধ্যক্ষের। পদত্যাগ করলেন কলেজের হিসাব রক্ষক, অভিযোগ ভিত্তিহীন, দাবি অধ্যক্ষের। ভুয়ো বিলে স্বাক্ষর করার জন্য লাগাতার মানসিক চাপ সৃষ্টির অভিযোগে পদত্যাগ করলেন পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী মহিষাদল রাজ কলেজের হিসাব রক্ষক। অধ্যক্ষের দেওয়া সেই চাপের কাছে নতি স্বীকার না করে সোজা নিজের মূল পদে ফিরে গেলেন ওই কলেজের স্থায়ী কর্মী শশাঙ্ক মুর্মু। এমনই দাবি তার। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, শশাঙ্ক মুর্মু মূলত মহিষাদল রাজ কলেজের লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে কর্মরত। কলেজের স্থায়ী হিসাবরক্ষক অবসর নেওয়ার পর প্রথমে কিছুদিন হেড ক্লার্ক সেই দায়িত্ব সামলান। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে হিসাবরক্ষকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল শশাঙ্ক বাবুকে। তবে গত 6 মাসের অভিজ্ঞতা যে একেবারেই সুখকর ছিল না তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। তার স্পষ্ট অভিযোগ, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার মতো কেন্দ্রীয় সরকারের বড় অঙ্কের মেগা প্রকল্পের ক্ষেত্রে ক্রমাগত ভুয়ো বিলে সই করার জন্য তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। 2023 সাল থেকে এই কলেজে শুরু হওয়া এই সরকারি স্কিমের অধীনে নার্সিং, হেলথ কেয়ার, ল্যাব টেকনিশিয়ান, রিটেল বিজনেস ও মোটর মেকানিকের মতো একাধিক কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে প্রশিক্ষক ও কর্মী নিয়োগেও প্রজেক্টেরই আওতাধীন। শশাঙ্কবাবুর দাবি, সেই প্রজেক্টের নথিতে অনিয়ম ও ভুয়ো বিলে সই করার নির্দেশ আসছিল বারবার। দুর্নীতির সাথে আপোষ না করার সিদ্ধান্ত নিয়ে গত সোমবার অধ্যক্ষ গৌতম মাইতির কাছে হিসাবরক্ষক পদ থেকে সরাসরি ইস্তফাপত্র জমা দেন শশাঙ্কবাবু। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগা আই কেয়ারে। একই সঙ্গে তিনি নিজের পুরনো ক্লার্কের কাজে ফিরে যান। তার এই পদত্যাগের চিঠিকে ঘিরে শিক্ষাঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। 6 মাস ধরে কাজ করে চলেছি, তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে প্রিন্সিপাল স্যার হুইপ জারি করেন, মানে যেটা মেনে নেওয়া যায় না, এবং কিছু কিছু বিলে উইথাউট কিছু ডকুমেন্টস প্রয়োজন হয় সেইগুলো থাকে না, তা সত্ত্বেও পেমেন্ট করতে বলা হয়। আমি পেমেন্ট করতে বাধ্য হই, কিন্তু এটা যখন সবসময় চলতে থাকে সেটা মেনে নেওয়া যায় না। তো লাস্ট আবার আমাদের একটা নতুন প্রজেক্ট শুরু হবে DDU-GKY, প্রিন্সিপাল স্যার বললেন যে এটা নতুনভাবে শুরু হবে, নতুন সব কিছু আমি নিয়ে এসেছি, আমি এর তদারকি করব, আমি এই ব্যাপারে দেখাশোনা করব। কিন্তু তার কোনো ধরনের ডকুমেন্টস, কোনো ধরনের, আগে যে একটা ফেজ চলে গেছে তার কোনো ধরনের ডকুমেন্টস, এখন যে নতুন একটা ফেজ আসছে তার কোনো ধরনের ডকুমেন্টস আমাদের সেন্ট্রালি আমাদের হেড ক্লার্কের কাছে কোনো ধরনের ডকুমেন্টস নেই, জমা নেই, এবং আমার কাছেও নেই। দ্বিতীয়ত, যে আগে একটা ফেজ হয়েছে, আমি বরাবরই প্রিন্সিপাল স্যারের কাছে চেয়েছি যে আগে যে ফেজটা শুরু হয়েছে তার কোনো ধরনের ডকুমেন্টস, যে বিলগুলো পাস হয়েছে তার কোনো ধরনের একটা কপি অ্যাকাউন্ট সেকশানে নেই। সেটা যে কোথা থেকে পাস হয়েছে, আমাকেও কিছু কিছু ক্ষেত্রে সাইন করতে হয়েছে চাপে, সই হওয়ার পরে যে সের একটা কপি আমার কাছে আসবে সেটাও আমার কাছে আসেনি। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ গৌতম মাইতি। তার দাবি, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। অন্য কারো প্ররোচনায় পা দিয়ে বা প্রভাবিত হয়ে উনি এমন অভিযোগ তুলেছেন। যদি মধ্যে থাকে, কোনো রকম গণ্ডগোল থেকে থাকে, তাহলে এতে অ্যাকাউন্টেন্ট নিজে তৈরি করেছেন কেন? আমার যেটা বক্তব্য ছিল আর কি আপনাদের কাছে, যে বক্তব্যটা ক্লিয়ার, যেটা আপনাদের ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে যখন আমাদের বিলটা স্যাংশন হয়, অর্থাৎ তার আগে আমাদের অ্যাকাউন্টেন্ট বার্সার সাইন করার পর এবং প্রজেক্ট হেড সাইন করার পর সেইগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে আলোচিত হয়, এবং সে আলোচিত হওয়ার পরে সেইগুলো কিন্তু স্যাংশন, সেটা কত তারিখে? 2/6/2026। এখন সেই বিলগুলির পর এখনও ওনার সাইন করা কাগজে সেই বিলগুলো যদি পেমেন্ট না হয়ে থাকে, ওনার যদি তৈরি করতে কোনোরকম ভুলভ্রান্তি থেকে থাকে, তাহলে পরে বলতে পারতেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আবার চেঞ্জ, অর্থাৎ আমাদের এখানে মহিষাদল রাজ কলেজের জন্য যিনি অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন তিনি হচ্ছেন মিস সুলভি সিংলা, SDO হলদিয়া। তো উনি ওনার যে KYC, অর্থাৎ ব্যাংকের যে ওনার KYC দেওয়ার পরে যে চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার আগে যিনি আগের অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন তথা ডক্টর অনির্বাণ চট্টোপাধ্যায়, ওনার যে স্যাংশন করা কাগজগুলি উনি বলেছিলেন যে আমার যেগুলো অ্যাপ্রুভ করা হয়ে গেছে, আমার আমলে যে সমস্ত কাজ পেন্ডিং আছে সেগুলো সুসম্পন্ন করে দিন। সব মিলিয়ে কেন্দ্রীয় প্রকল্পের আর্থিক স্বচ্ছতা ও কলেজের ভেতরের এই বিতর্কিত কাদা ছোড়াছড়ি এখন প্রশাসনের নজরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব মেদিনীপুর।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।